স্কুল পালাতো রবীন্দ্রনাথ, নজরুল তো বেশি পড়তেই পারলো না, লালন বুঝলোই না স্কুল কি জিনিস, অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে, পিএইচডি ও ডিগ্রি অর্জন করে। অ্যান্ড্রু কার্নেগি তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি, 30 বছর পরে তিনি সেই পার্কে কিনে ফেলেন। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল পথ হেঁটে যেত। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন, তাই ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়ি টাকা নিত না, মাইলের পর মাইল সে হেঁটে পরীক্ষা দিতেন। আর আসে সংবিধান প্রণেতা। বাংলাদেশের ব্যাংকের গভর্নর অতিউর রহমানের ক্যাডেট কলেজ ভর্তির টাকা হাটুদারের নিকট থেকে টাকা তুলে জোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিচে জমিতে নাগল টেনেছেন এক সময়। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি এক চেহারায় যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেও সুশ্রী নয়। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। সচিন টেন্ডুলকার উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পেছনে বাধা